আসসালামু আলাইকুম। আমি ডক্টর নূর নাহার আইরিন, সহকারী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস নামে যে পরিচিত যে রোগটি সেটি সম্পর্কে। সাধারণত আমরা সকলে জানি জন্ডিস একটি ভাইরাস জনিত পানিবাহিত রোগ। এটি সাধারণত কি ভাইরাস দিয়ে হয়ে থাকে? হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ই ভাইরাস এইসব ভাইরাস দিয়ে সাধারণত জন্ডিস হয়ে থাকে। সাধারণ আমরা প্রাথমিকভাবে যেসব জন্ডিস পেয়ে থাকি, সেসব আমরা সাধারণভাবে যেসব জন্ডিস পেয়ে থাকি, এগুলো সাধারণত হেপাটাইটিস এ এবং ই ভাইরাসে হয়ে থাকে এবং এগুলো সাধারণত খাবার এবং পানির মাধ্যমে ছড়িয়ে থাকে। যদি পানি ফুটিয়ে না খাওয়া হয় বা অপরিষ্কার পানি পান করা হয়, খাবারের পূর্বে হাত এবং খাবারের পর হাত পরিষ্কার না করা হয়, বাহিরের খাবার গ্রহণ করা হয়, তাহলেই এটি দেখা দিতে পারে। এছাড়া হেপাটাইটিস বি বা সি এর দিয়ে যেসব জন্ডিস হয়ে থাকে সেসবের আরো অন্যান্য কিছু কারণ আছে। সেগুলোর মধ্যে হচ্ছে কোনো শরীরে হেপাটাইটিস বি রোগীর পজিটিভ রোগীর রক্ত গ্রহণ করা, কোনো অপারেশন করা, এছাড়া শারীরিক সম্পর্কের মাধ্যমেও এই রোগগুলো হতে পারে। এখন জন্ডিস হলে আমাদের করণীয় কি? প্রথমে যেটি জানতে হবে জন্ডিসের লক্ষণগুলো কি, কি? জন্ডিস হলে রোগীর সাধারণত সবচেয়ে প্রথম যেটি দেখা যায় চোখ এবং শরীর হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হওয়া, বমি হওয়া, পেটে ব্যথা হওয়া। এছাড়া ঝুঁকির কিছু প্রাণঘাতী লক্ষণ যেমন রোগী অজ্ঞান হয়েও আসতে পারেন। জন্ডিস হলে আমাদেরকে কি করতে হবে? জন্ডিসের নির্দিষ্ট এ এবং ই দিয়ে যদি জন্ডিস হয়ে থাকে সেক্ষেত্রে জন্ডিসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এর ১ম চিকিৎসা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে এবং কিছু সিম্পটোমেটিক যেমন যদি বমি হয় আমরা সাধারণত বমিনাশক ওষুধ দিয়ে থাকি। তবে কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না এবং ঘুমের ওষুধ খাওয়া যাবে না। এটি সাধারণত পর্যাপ্ত বিশ্রাম এবং তরল খাবারের মাধ্যমে বারবার যদি রোগী প্রস্রাব করে থাকে, রোগীর যদি প্রতিদিন নিয়মিত বাথরুম হয়, রোগীর পর্যাপ্ত ঘুম হয়, তাহলেই এটি আস্তে, আস্তে রোগী সেরে ওঠেন। আর যদি হেপাটাইটিস বি এবং সি এর কারণে যেসব জন্ডিস হয়ে থাকে সেগুলোর দীর্ঘমেয়াদী চিকিৎসা আছে, সেগুলো তখন দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে। আর মনে রাখতে হবে প্রতিকারের চাইতে প্রতিরোধই হচ্ছে উত্তম। আমাদের কমন যেসব আমরা দৈনন্দিন জীবনে যেসব জন্ডিস পেয়ে থাকি হেপাটাইটিস এ এবং ই এর কারণে, এসব হচ্ছে আমাদের প্রতিরোধ করাটাই হচ্ছে যে বেশি জরুরি। কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি জন্ডিস? সেটি হচ্ছে খাবারের আগে এবং খাবারের পরে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাথরুমে যাওয়ার আগে এবং পরে হাত পরিষ্কার করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে এবং বাইরের খাবার পরিহার করতে হবে। ধন্যবাদ।